আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রমাণ অথবা মান নির্ণয় বিষয়ক এই জাতীয় ম্যাথগুলো ক্যালকুলেশন করার সময় আমরা অনুপাতের সামনে যেই কোণগুলো রয়েছে এদেরকে ভেঙে এই ধরনের আকার প্রদান করে সমাধান করে থাকি। দেখো, এই আকার যদি আমরা পেতে চাই তাহলে আমাদের একটা π/2 প্রয়োজন। এই কারণে এই যে কোণগুলো এদেরকে ভেঙে প্রথমে আমি লিখেছি π/2 প্রতিটাতে, এবং এর পরে একটা ভগ্নাংশ তৈরি করেছি। এই ভগ্নাংশের জন্য যেই কোণটাকে ভাঙছি তার লব নিয়েছি এবং ওই কোণের হর নিয়েছি। এখানেও দেখো, এটাকে ভাঙার সময় এই আকার পাওয়ার জন্য ব্যবহার করেছি π/2, এবং এই কোণকে যখন ভাঙছি তখন লব থেকে নিয়েছি π, হর থেকে নিয়েছি 7। একইভাবে এই কোণটাকে যখন ভেঙে এই আকার পেতে চাচ্ছি, এই আকার পাওয়ার জন্য প্রয়োজন π/2, সেটা লিখেছি, এবং এই কোণের লব থেকে নিয়েছি π, হর থেকে নিয়েছি 14। কিন্তু দেখো, এই কোণ যা ছিল তাই লিখে দিয়েছি। আমি এর আগের ম্যাথটা করার সময় বলেছিলাম আমরা ওই কোণগুলো ভাঙব যেই কোণের লবে পায়ের সাথে কোনো সংখ্যা রয়েছে, কিন্তু পায়ের সাথে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সেই কোণটাকে ভাঙব না। দেখো, এখানে পায়ের সাথে কোনো সংখ্যা নেই, তবে তুমি বিশেষভাবে যদি চিন্তা করো তাহলে এখানে পায়ের সাথে একটা 1 রয়েছে। তাহলে তোমার চিন্তাটা হতে পারে দুই রকম, যেই পাই মুক্ত অথবা যেই পায়ের সাথে রয়েছে 1, ওই পাইটাকে অর্থাৎ ওই কোণটাকে তুমি ভাঙবে না, বাকিগুলোকে ভেঙে দিবে। দেখো, এখানে এই ভগ্নাংশের যে হর এটা হচ্ছে 14, 10-এর চেয়ে বড়। এই দ্বিতীয় ভগ্নাংশের হর যদি 10 অথবা 10-এর চেয়ে বড় হয় তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দিব। 14কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 7। এখন এই ভাগফলটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন গুণফল এবং যাকে ভাঙছি তার লবের মধ্যে ডিফারেন্স থাকে 1 অথবা 2, অথবা এমন একটি সংখ্যা যেই সংখ্যাটি এখানে যেই কোণগুলো ব্যবহার হয়েছে তাদের কোনো একটার লবের সংখ্যার সমান হয়। দেখো, 7-এর সঙ্গে আমরা যদি 1 গুণ দেই তাহলে পাচ্ছি, দেখো, এই 7 এবং এই 5, এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো 2। আমি আবার বলছি, বিদ্যালয় 24 তোমাদের সাথে এই কোণগুলোকে ভাঙার জন্য যেই কৌশলটি শেয়ার করছে, এই কৌশলের প্রধান হাতিয়ার হলো যেই কোণকে আমরা ভাঙছি ওই কোণের লবের সাথে এই গুণফলের ডিফারেন্স হতে হবে 1 অথবা 2, অথবা এখানে যেই কোণগুলো আছে তাদের কোনো একটার লবের সমান। আমরা দেখছি এই কোণের জন্য 5 এবং 7-এর মধ্যে ডিফারেন্স হয়েছে 2। এবার দেখো, 7 এবং 2 কি করলে 5 পাওয়া যায়? মাইনাস করলে 5 পাওয়া যায়। এই যে গুণফল এবং ডিফারেন্সের মধ্যে যা করলে এই লবের সংখ্যাটা পাওয়া যাচ্ছে, এখানে সেই চিহ্নটা বসাবো। যত গুণ করা হয়েছিল এই সংখ্যাটা এই যে প্রথম ভগ্নাংশের পায়ের সাথে বসাবো, কিন্তু 1 বসানোর প্রয়োজন নেই, তাই এটা মুছে দিলাম। যত ডিফারেন্স ছিল সেটা এই দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে বসাবো। এবার তুমি খাতা কলমে ক্যালকুলেশন করে দেখো, এই কোণের মানটা ঠিক 5π/14 হয়ে যাবে। দেখো কত সহজেই আমরা এই কোণ থেকে এই আকারে পৌঁছতে পারলাম। এবার আসো এই দ্বিতীয় কোণ নিয়ে আমরা চিন্তা করি। এখানে যে দ্বিতীয় ভগ্নাংশটা, দেখো, এটা 10-এর চেয়ে ছোট। দ্বিতীয় ভগ্নাংশের হর যদি 10-এর চেয়ে ছোট হয় তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে না। তখন এখানে যেই সংখ্যা রয়েছে ওই সংখ্যাটাকেই আমরা ব্যবহার করব, এবং এর সাথে এমন একটি সংখ্যা গুণ দিব যেন ওই গুণফল এবং যাকে ভাঙছি তার লবের মধ্যে ডিফারেন্স হয় 1 অথবা 2, অথবা এমন একটি সংখ্যা যা এখানে ব্যবহৃত কোণগুলোর কোনো একটা লবের সাথে মিলে যায়। দেখো, 7-এর সঙ্গে যদি 1 গুণ দেই তাহলে হচ্ছে 7। এই 7 এবং এই যে 8, এদের মধ্যে ডিফারেন্স 1। 7-এর সঙ্গে 1 কি করলে 8 পাওয়া যাচ্ছে? প্লাস করলে 8 পাওয়া যাচ্ছে। এই যে যা করলে লবের সংখ্যাটা পাওয়া গেল, এখানে আমরা সেই চিহ্ন বসাবো। এবার একটা বিষয় খুব গুরুত্বের সাথে খেয়াল করো, এই কোণটাকে আমরা যখন ভেঙেছিলাম তখন ভগ্নাংশের এই হরটা ছিল 10-এর চেয়ে বড়, এবং এই ক্ষেত্রে এখানে যেই সংখ্যাটা গুণ করেছি ওই সংখ্যাটা প্রথম ভগ্নাংশের লবে বসিয়েছি। কিন্তু এবার দেখো, এই ভগ্নাংশের যে হর এটা 10-এর চেয়ে ছোট। যদি 10-এর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে আমরা যেই সংখ্যাটাকে গুণ করেছি তার সাথে আবার অতিরিক্তভাবে গুণ দিব একটা 2।
মনে করো 7-এর সাথে তোমাকে 3 গুণ দিতে হয়েছে, তাহলেও তুমি 3-এর সাথে অতিরিক্ত গুণ দিবে 2। মনে করো 7-এর সাথে তোমাকে 5 গুণ দিতে হয়েছে, এক্ষেত্রেও তুমি 5-এর সাথে অতিরিক্ত গুণ দিবে 2 এবং যেই গুণফলটা পাবে ওই গুণফলটা বসিয়ে দিবে প্রথম ভগ্নাংশে পায়ের সাথে। তো আমরা এখানে যেহেতু 1 গুণ দিয়েছি এবং 2-এর সাথে 1 গুণ দিলে কত হয়? 2। সেই 2টা আমরা এখানে বসাবো। আর এখানে ডিফারেন্স যত ছিল এই ডিফারেন্সটা আগের মতোই দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে বসাবো, কিন্তু 1 বসানোর প্রয়োজন পড়ে না, এই জন্য এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এবার আমরা দেখছি এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর, এটা 10-এর চেয়ে বড়। 10-এর চেয়ে বড় হলে আমরা 2 দিয়ে এটাকে ভাগ দিব। 14কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে পাচ্ছি 7। 7কে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করব যেন ওই গুণফল এবং যাকে ভাঙছি তার লবের মধ্যে ডিফারেন্স থাকে 1 অথবা 2 অথবা এখানে যেই কোণগুলো ব্যবহার হচ্ছে তাদের কোনো একটার লবের সমান। 7-এর সাথে যদি 1 গুণ দিই তাহলে আমরা পাচ্ছি 7। এই 7 এবং 9-এর মধ্যে ডিফারেন্স হলো 2। 7-এর সাথে 2 যোগ করলে 9 পাওয়া যায়। কি করলে 9 পাওয়া যায়? যোগ করলে। এই জন্য এই যোগ চিহ্নটা বসাবো এই দুটো ভগ্নাংশের মাঝে। এই ভগ্নাংশের হরটা যদি 10-এর চেয়ে ছোট থাকতো তাহলে এই যে কত গুণ দিতে হয়েছে এর সাথে আবার আমরা একটা 2 গুণ দিতাম, কিন্তু এটা তো 10-এর চেয়ে বড়, তাই এই সংখ্যার সাথে 2 গুণ না দিয়ে এই সংখ্যাটাকে সরাসরি প্রথম ভগ্নাংশের পায়ের সহগ বসাবো। কিন্তু আমরা জানি যে 1 সহগ আকারে বসানোর প্রয়োজন পড়ে না, তাই এটাকে মুছে দিলাম। ডিফারেন্স ছিল যত, এই ডিফারেন্সটা দ্বিতীয় ভগ্নাংশের পায়ের সাথে বসাবো। এবার তুমি যদি ক্যালকুলেশন করো এই অংশটাকে তাহলে দেখবা খুব সহজেই এই মানটা পেয়ে যাবে। এই কোণগুলোকে ভাঙার জন্য আমি তোমাদের যে পদ্ধতির কথা বলছি এই পদ্ধতিটা তোমরা যদি সঠিকভাবে প্রয়োগ করো তাহলে দেখবা নিমেষেই তোমরা এই কোণগুলোকে ভেঙে ফেলতে পারছো এবং এর প্রতিটা কোণকে ভাঙার জন্য তোমাদের পৃথক পৃথকভাবে কোনোই চিন্তা করতে হচ্ছে না। চিন্তা তোমাদের এক দ্বিতীয় ভগ্নাংশের হর যদি 10-এর চেয়ে বড় হয় 2 দিয়ে ভাগ করবে, ওই ভাগফলের সাথে এমন সংখ্যা গুণ দিবে যেন যাকে ভাঙছো তার হর এবং ওই গুণফলের ডিফারেন্স হয় 1 অথবা 2 অথবা এখানে যেই কোণ ব্যবহার হচ্ছে তার কোনো একটার সমান, এবং এরপরে যত গুণ দিয়েছিল সেটা প্রথম ভগ্নাংশে নামাবে, যত ডিফারেন্স ছিল সেটা দ্বিতীয় ভগ্নাংশে নামাবে এবং যা করতে হয়েছে তা এই 2 ভগ্নাংশের মাঝে বসাবে। আর যদি ভগ্নাংশের হর 10-এর ছোট হয় তাহলে সেক্ষেত্রে যা গুণ দিয়েছিলে তার সাথে অতিরিক্ত আর একটা 2 গুণ দিবে এবং এখানের যে গুণফলটা পাবে সেই গুণফল বসাবে প্রথম ভগ্নাংশের পায়ের সাথে, যা করতে হয়েছে সেটা বসাবে মাঝে এবং যত ডিফারেন্স ছিল সেটা বসাবে দ্বিতীয় ভগ্নাংশের পায়ের সাথে। ঠিক এই পদ্ধতি তোমরা প্রতিটা ম্যাথের ক্ষেত্রে প্রয়োগ করে দেখো, ইনশাআল্লাহ প্রতিটা ম্যাথ মিলে যাবে। এবার আমরা তৃতীয় লাইনে চলে যাই। sin স্কয়ার π/7 এটা বসিয়ে দিলাম। এখন দেখো এই পর্যায়ে এসে আমরা চিন্তা করি এই কোণের অবস্থান কোন চতুর্ভাগে এবং ওই চতুর্ভাগে যে অনুপাতগুলো আছে তাদের চিহ্ন কি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন অনুপাতগুলোর উপরই স্কয়ার থাকবে তখন চতুর্ভাগের এই চিন্তাটা তোমাদের একদম প্রয়োজন নেই। কোন চতুর্ভাগে পড়ছে এবং ওই চতুর্ভাগে অনুপাতের চিহ্ন কি এটা নিয়ে তোমরা একদম টেনশন করবে না। কোন সময়? যখন অনুপাতগুলোর উপরে স্কয়ার থাকবে, টেনশন ফ্রি থাকবে। কারণ কি দেখো, কোনো একটা অনুপাতের জন্য চিহ্ন যদি মাইনাস এসেও পড়ে তাহলে এই যে উপরে স্কয়ার রয়েছে তাহলে ওই স্কয়ার মাইনাসটাকে কি করবে? মাইনাস মাইনাস প্লাস বানাবে, অর্থাৎ মাইনাসটাকে রিমুভ করে দিবে, মাইনাসটাকে ডিলিট করে দিবে। এই জন্য এই স্কয়ার যুক্ত অনুপাতের ক্ষেত্রে তুমি শুধু শুধু কোয়াড্র্যান্ট নিয়ে চিন্তা করবে না। এখানে তুমি দেখবে π/2 এর সাথে রয়েছে জোড় নাকি বিজোড়। π/2 এর সাথে রয়েছে 1 বিজোড়। বিজোড় হলে অনুপাতের পরিবর্তন ঘটে, সাইন পরিবর্তন হয়ে কস হয়ে যায়, এই স্কয়ার বসে গেল, মাইনাসের পরে যা রয়েছে সেই কোণটা বসে গেল। এরপরে প্লাস চিহ্ন দিব। আমরা দেখছি π/2 এর সাথে রয়েছে 2 একটা জোড় সংখ্যা, জোড় হলে সাইনের পরিবর্তন হবে না, এটা সাইনই থাকবে। প্লাস চিহ্নের পরে যা আছে সেটা বসে যাবে, এই প্লাসটা ব্যবহার করলাম। আমরা দেখছি π/2 এর সাথে কিছু নেই, তার মানে 1 আছে। 1 একটা বিজোড় সংখ্যা, বিজোড় হলে সাইন পরিবর্তন হবে, কস হয়ে যাবে, প্লাস চিহ্নের পরে যা আছে সেটা বসে যাবে। এবার দেখো তো sin স্কয়ার π/7 এখানে একটা রয়েছে এবং এখানে একটা রয়েছে, তাহলে আমরা লিখতে পারি 2
সাইন স্কোয়ার পাই বাই 7। আবার দেখো কস স্কোয়ার 2 পাই বাই 14 এখানে একটা, কস স্কোয়ার 2 পাই বাই 14 এখানে একটা। আমরা লিখতে পারি 2 কস স্কোয়ার 2 পাই বাই 14। এখন দেখো দুটো পদের মধ্যে 2 কমন রয়েছে, আমরা 2 যদি কমন নিই তাহলে পাই সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস, এখন একটা বিষয় দেখো, এই যে 14 এবং 2 কাটলে কত হয় 7, তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার পাই বাই 7। এই যে অবস্থাটা, এটা দেখতে এরকম লাগছে কিনা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই রাশিটাকে এখন কিন্তু এটার মতোই লাগছে। আমরা এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্র কত জানি, 1 জানি। তাহলে সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস কস স্কোয়ার পাই বাই 7, ওই সূত্র অনুযায়ী কত হবে মান 1। 2 এবং 1 গুণ দাও, 2 হয়ে যাবে। এটা ছিল এই 8-এর গ এর ডান পক্ষ, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল।